নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভাড়ার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন একটা হৃদয় আর কষ্টের ভার বইতে পারে না। জীবনের গল্পগুলো এত ছোট নয় যে একদিন এসে ফুরিয়ে যাবে। হাসতেও হবে আমাদের, আবার কাঁদতেও হবে। এই সব নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হবে। এর নামই হলো জীবন। সব মানুষের জীবনে সব স্বপ্ন কিন্তু কখনো পূরণ হয় না বন্ধুরা। কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা কিন্তু খুবই জরুরি, তাই না? দিন যেমন মিস করে চাঁদকে, রাত মিস করে সূর্যকে, বাগান মিস করে ফুলকে, আর আমরা মিস করি পুরনো এবং হারিয়ে যাওয়ার স্মৃতিগুলোকে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যাবে। বরং একটা সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা থাকবে নিস্তব্ধ কিন্তু সর্বদা আমাদের আশেপাশেই থাকবে। মানুষ একটা সম্পর্ককে তখনই সফল ভাবতে শুরু করে যখন সে সম্পর্কটার মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান থাকে। তখনই কিন্তু একটা সম্পর্ককে সফল ভাবতে শুরু করে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর কিন্তু রাগ করে থাকে না। যা করে থাকে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না। এটা কিন্তু অনেকটা কষ্ট পেলে তবেই কিন্তু অভিমান হয়। রাগ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে দুটোই কিন্তু আমাদের সমাজে অসহায়, তাই না? পৃথিবীর সব থেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা সেটা হলো ভালোবাসা। আপনি কতটা শিক্ষিত তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই চরিত্রকে উন্নত করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু সমাজের কাছে আপনি সম্মানিত হবেন। তুমি যাকে ভেবে কষ্ট পাও, খোঁজ নিয়ে দেখো, সে কিন্তু তোমায় ছাড়াই বেশ হেসে খেলে বেড়াচ্ছে। তবে তুমি কেন কষ্ট পাচ্ছ, তাই না? সব ব্যথা গায়ে লাগে না। কিছু কিছু ব্যথা হৃদয়ে এসেও কিন্তু আমাদের আঘাত করে। অতিরিক্ত আঘাত পেলে দেখবেন মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও কিন্তু ভুলে যায়। সব কিছুতে না খুব বেশি রাগ আর জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কিন্তু কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। দুঃখ আছে বলেই কিন্তু সুখের এত দাম। দুঃখ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সুখের মূল্যটাও বুঝতে পারতাম না। আমরা কিছু মানুষকে বেশি মূল্য দিতে গিয়ে দেখবেন নিজেরাই অনেক সময় মূল্যহীন হয়ে যায়। তাই কখনো কাউকে খুব বেশি মূল্য দিতে যাবেন না। নিজের মূল্যবোধটা ঠিক রাখুন। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, আমাদের কিন্তু মুখে সবসময় হাসিটা রাখতেই হবে। এটা সবসময় মনে রাখবেন। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা কিন্তু চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। জীবনে খারাপ সময়গুলো বন্ধুরা আমাদের কিন্তু একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা কিন্তু শুধু উপভোগ করে। দুঃখ তো জীবনে আমাদের থাকবেই, তাই না? তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি ও আনন্দে থাকা দরকার। অপরাধীর শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের কিন্তু কোনো শাস্তি হয় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে তার সাথে সংসার বেঁধেছে। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে কিন্তু তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক থেকে গরিব তাকে কিন্তু নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মানুষ দেখবেন বন্ধুরা এখন ভালো মনের মানুষ এবং সৎ মানুষের পাশ থেকে সরে দাঁড়ায়, কিন্তু অসৎ এবং মুখোশধারী মানুষের পাশেই কিন্তু আটকে যায় তারা এবং আবদ্ধ হয়ে যায়।
এক শ্রেণীর লোক দেখবেন গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। এই শ্রেণীর লোকদের জন্য খুব আফসোস হয়। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায়, তখন অন্য কারো ঠকানোতে কিন্তু মানুষ আর কাঁদে না বা কোনো কষ্টও পায় না। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটাই রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথাই আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে, সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়েও কিন্তু পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা কতটা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ আপনাকে অবহেলা করে। তখনই কিন্তু সব থেকে কষ্টের কারণ। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই আসল জীবনের জয়। জল যেমন অনেকটা ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কিন্তু অনেক কষ্ট পেতে পেতে অনেক সময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখে থাকতে চান, তবে আপনাকে সুখ কিন্তু ভাগ করে নিতে হবে। জীবনটা হচ্ছে অনেকটা অঙ্কের মতো। আনন্দকে যোগ করো, হতাশাকে বিয়োগ করো, খুশিকে গুণ করো, দুঃখকে ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মানটাকে প্রকাশ করো। দেখবে অনেক ভালো থাকবে। মনুষ্যত্বহীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই কিন্তু অনুচিত। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়াবেন, নয়তো দুদিনের টাইম পাস করার জন্য একটা সুন্দর হাসি খুশি জীবনকে কখনো নষ্ট করবেন না। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের সব কথা খুলে বলবে না। কি জানো তো, সেই মানুষটা তোমাকে তোমার বলা কথা দিয়ে কোনো এক সময় আঘাত করবে, এমনভাবে যে তোমার চোখের জল ঝরিয়ে ছাড়বে। মানুষের নিজের বলতে কি আছে বলুন তো? জন্ম অন্য জনের দান, নাম অন্য জনের দেওয়া, শিক্ষাও অন্য জনের দান। মানুষের নিজের বলতে কি আছে? কিছুই নেই। তবু এত অহংকার কিসের মানুষের? মানুষে মানুষে এত ভেদাভেদ, এত হিংসে, এত জেদ কেন? তাই না? আমরা আজ আছি কাল নেই। তাহলে চলুন না সবাই মিলে সুন্দরভাবে হাতে হাত ধরে, পায়ে পা মিলিয়ে একসঙ্গে এই জীবনের শেষ পথটা সবাই মিলে ভালোবেসে চলি। এত অহংকার, এত হিংসে করে কোনো লাভ নেই। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবেছে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের সেই পুরনো ছবিগুলো দেখবেন। তাহলে অনেক কিছু বুঝে যাবেন। নিজের দিক থেকে সবসময় সৎ থাকুন। ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়, কিন্তু মিথ্যে কখনো শান্তি দেয় না। জেনে রাখা ভালো। ব্যয় করো আর আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ়চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আর আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয়, তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। বাস্তব সত্যতা হলো এটাই, মানুষ তেলা মাথায় কিন্তু তেল দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো আর খারাপ বলে কিন্তু কিছুই হয় না। তুমি এখনকার দিনে যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি অনেকটাই খারাপ। যার অর্থ আছে তার পাশে কিন্তু সবাই আছে, যার অর্থ নেই তার পাশে কেউ নেই। এটাই কিন্তু বাস্তব। বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে দেখবেন খোঁজ নেওয়ার লোকের কিন্তু সংখ্যা বাড়তে থাকবে।
প্রতিটা ভুল মানুষকে কিন্তু একটি করে শিক্ষা দেয়। প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে কিন্তু অনেকটাই পরিবর্তন করে। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও দেখবেন অন্যের কাছে সবসময় দোষী থাকে। অভাব মিটে গেলে দেখবেন মানুষের স্বভাব কিন্তু খারাপ হয়ে যায়। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করেও কিন্তু পুষতে চায় না। ঠিক তেমনি মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনেই কিন্তু ছোটে। বড্ড বেশি যদি মন খারাপ হয় তাহলে দুঃখটা না কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের আর কষ্টের বর্ণনা দিতে যেও না প্লিজ। দেখবে এক সময় সেই স্বার্থপর মানুষগুলি তোমার মন খারাপের কথাগুলো যে শুনেছিল সেগুলো তোমাকে আবার নতুন করে শুনিয়ে নতুন করে আবার কষ্ট দেবে। তখন দেখবে দু চোখ দিয়ে তোমার শুধু জল গড়িয়ে পড়বে। তাই তাদের কাছে কখনো মন খারাপের কথা বলতে যেও না। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা কিন্তু একজন ব্যক্তিকে অনেকটাই পরিবর্তন করে দেয়। অভিমান বেশি দিন কিন্তু বন্ধুরা বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলেও গিয়ে দেখবেন যার সাথে অভিমান করেছিলেন সেই মানুষটি আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। আর তখন আপনি সরি বলার সুযোগটুকু আর পাবেন না। তাই অভিমান কখনো পুষিয়ে রাখবেন না। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা আপনি পকেটে রেখে তাদেরকে তাদের ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে তারা আপনার ভাষা বুঝে গেছে। তিনটে জিনিস ফিরে আসে না কখনো। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কথা, আর একটা হচ্ছে সুযোগ। এই তিনটি জিনিস কখনো কিন্তু ফিরে আসে না। তিনটি জিনিস হারানোও কিন্তু আমাদের ঠিক নয়। এক হচ্ছে শান্তি, দুই হচ্ছে আশা, আর তিন হচ্ছে সততা। কত মানুষ মুখের উপর দেখবেন অনেক কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমরা কিছু মানুষ আছি যারা আমরা সঠিকভাবে কিন্তু তাদের জবাব দিই না বা তাদের আঘাত দিই না। কেন জানেন? আমাদের পারিবারিক শিক্ষা আছে বলে। আমরা ভাবি আমরা হয়তো কিছু বলতে যাব, সেই মানুষটি হয়তো অনেকটা কষ্ট পাবে বা আঘাত পাবে। এই কথা ভেবেই কিন্তু আমরা মুখের উপর কিছু বলতে পারি না, তাই না? কারো বেশি কাছাকাছি কখনো যাবেন না, কারণ তার ছোট্ট একটা পরিবর্তনে বা ছোট্ট একটা আচরণে আপনাকে কিন্তু অনেক বেশি কষ্ট দেবে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না, আপন মানুষগুলো শুধু বদলে যায় এবং আপনজনরা আমাদের কষ্ট দেয়। মেয়েরা সারা জীবন দুটো জিনিস কিন্তু সবার কাছে লুকিয়ে রাখে, এক হচ্ছে নিজের ইচ্ছে আর নিজের কষ্ট। কাউকে বিরক্ত করার চেয়ে না নিজের মতো চুপচাপ থাকাটা কিন্তু বন্ধুরা অনেক ভালো। তাই কাউকে কখনো বিরক্ত করতে যাবেন না। নিজের মতো করে থাকুন, নিজের মতো করে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে হাসি খুশি রাখুন, পরিবারের সঙ্গে থাকুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।